বেলা শেষ টিভি থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে যে আলোচিত জায়গা, খুলনা শহরের মূল প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। খুলনা শহরে যে যতগুলো প্রবেশদ্বার আছে, সংযোগ স্থান আছে, তার মূল স্থানটা কিন্তু এই শিববাড়ি মোড়। তো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দর্শক, আমাদের দেশের এই জাগ্রত ছাত্র সমাজ কিভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, দেশের যান চলাচল স্বাভাবিক রেখেছে। যদিও তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কিন্তু বলতে পারি এনাদের মধ্যে যেন যুগ যুগ ধরে তারা প্রশিক্ষণপ্রাপ্ত, অনেক অভিজ্ঞতা ওনাদের মধ্যে আছে। আমাদের পাশে আসছেন এক ভাই, এদিকে একটু আসবেন, আপনি একটু কথা বলতে চাই। ভাই, আপনি তো কখনো ট্রাফিক এই কাজটা করেন নাই, আপনি কোন কলেজ থেকে আসছেন বা আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের? সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের আমি বিএনসিসি ক্যাডের একজন, এবং এখানে আমি ফার্স্টেই আইছি। এর আগে কখনো আমার এরকম ডিউটি পড়ে নাই। তো ডিউটি করে খুব ভালোই লাগতেছে, এবং মানুষজন আমাদেরকে দোয়া দিচ্ছে, সাথে সাথে অনেক তারাও খুশি হচ্ছে। যেখানে তারা বলে যে আগে নাকি পুলিশ থাকলে 10 মিনিট লাগতো গাড়ি পার হইতে, আমরা নাকি 2 মিনিটই পার করে দিচ্ছি, এবং তারা অনেক খুশি মনেই এখান থেকে যাচ্ছে। মানুষ কি আপনাদের যে সার্ভিস, যে সেবা আপনারা দিচ্ছেন, মানুষ একেবারেই সাদরে এটা গ্রহণ করছে? কোনো প্রতিবন্ধকতা কিছু হচ্ছে না? না, একেবারেই বন্ধ হচ্ছে না। তারা অনেক খুশিভাবে এখানে যাচ্ছে, এবং তারা পুলিশ নাকি তাদেরকে এখানে মনে করেন কোনো হেলমেট নাই দাঁড় করাই, তো আমরা তাদেরকে 2 মিনিট শাস্তি দিই যে এখানে দাঁড়ান, তারপর চলে যান। তারা খুশি মনে চলে যাচ্ছে, কারোর কোনো আপত্তি হচ্ছে না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে বেলা শেষ টিভি থেকে। আমি চাইবো আপনাদের এই কাজটা যেন অব্যাহত থাকে। দেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র দিবেন, সুশৃঙ্খল রাষ্ট্র দিবেন, একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র দিবেন, বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র দিবেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। তো দর্শক, আমরা আরও একটু কথা বলতে যাচ্ছি। আমাদের আরও একজন ভাই, উনিও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ভাইয়া, একটু কথা বলতে চাই আপনার সাথে, যদি একটু সময় দেন আমাদেরকে। আমরা যতটুকু জানি আপনাদের তো এই ট্রাফিক যে কাজটা আপনারা করছেন কোনো অভিজ্ঞতা ছাড়াই, তো আপনার অনুভূতিটা কেমন, কাজ করে কেমন উজ্জীবিত হচ্ছে বলবেন? আমার খুব ভালো লাগতেছে এই কাজটা করতে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, সুন্দর একটা সরকার, এরকমভাবে যেন দেশটা চলে। মানে মানুষের মনে যেন কোনো প্রকার ভয় না থাকে, মুক্ত স্বাধীনভাবে এইভাবে যেন দেশটা চলে। ট্রাফিক আমরা পারি না, যেরকম পারি চালাচ্ছি, এইভাবে যেন তারা করে। মানে কেউ যেন ঘুষ না খায়, কোনো অরাজকতা না করে, এইটা আমরা চাচ্ছি। আমরা একটা সুষ্ঠু সরকারে এসে আমাদের যেন ভালোভাবে বাঁচতে দেয়, আমরা এটা চাই। এটাই আমাদের কথা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বেলা শেষ টিভি থেকে। ভালো থাকবেন। আশা করি একটা সুশৃঙ্খল রাষ্ট্র আমাদেরকে উপহার দিবেন, একটা তারুণ্যের বাংলাদেশ আমরা চাই। অবশ্যই। দর্শক, আর একটু কথা বলবো। উনি হয়তো বা একজন পথচারী এখানে আছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই আমি। আপনার সাথে একটু কথা বলতে চাই আমি। কেন কথা তো বলছেন আপনি, আসেন। জড়াই যাবেন, আপনি আমাকে অ্যান্সারটা দিবেন। আপনি কি একটা জিনিস অবগত আছেন যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং উনি একটি ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন, শুক্র শনিবার গ্রামীণ ফোনের যে সিমটা আছে এটার ইন্টারনেট সেবাটা পুরোপুরি ফ্রি থাকবে মানুষের জন্য। তো এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? ভালো 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 গ্রহণ করেছেন? হ্যাঁ, গ্রহণ করেছি। বিগত সরকার কি কোনো ফ্রি এরকম কোনো সার্ভিস আপনাদেরকে দিয়েছে কোনো মানুষের উদ্দেশ্যে? না না, এই আরো ক্ষতি করেছে। আপনি কি উনি সরকারের বিচার চান? হ্যাঁ, বিচার চাই। দেশে ফিরে আনতে হবে। এই যে গণহত্যা করেছে উনি, এই গণহত্যার বিচার করতে হবে। এই বাংলার মাটিতে বিচার হবে ওর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেশের একজন সচেতন নাগরিক। আপনি আমাদের একটি সুষ্ঠু রাষ্ট্র গড়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা সেটা আপনার কাছে চাচ্ছি, সেইটা আমাদের কাম্য। তো আমরা একটি আপুকে পাইছি। আপু, আমরা যতটুকু জানি আপনাদের কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়াই আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন, যান চলাচল স্বাভাবিক রাখছেন। তো আমাদের দেখে অনেক ভালো লাগছে। আমরা মনে হয় একটা তারুণ্যের বাংলাদেশ পেতে যাচ্ছি, আমরা আশা রাখি। তো এই ব্যাপারে আপনি কিছু বলবেন বেলা শেষ টিভিতে আমাদের সারা দেশবাসীর উদ্দেশ্যে? বলবো এটাই যে আমরা যে এই আন্দোলনটা
করছি, আন্দোলন করে যে আমরা স্বাধীনতা পাইছি। আমাদের পাশে আমরা স্টুডেন্ট বাদে অনেকে আমাদের হেল্প করছে, তারা না করলে হয়তো বা আমরা এতটা আগায় যেতে পারতাম না। অ্যান্ড আমরা যে ট্রাফিকে যে কাজটা করতেছি এইটা করে নিজেদের অনেক আনন্দ উপভোগ হচ্ছে অ্যান্ড পরিবেশটা অনেক ভালো লাগতেছে দেখতে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা তো দেশটা স্বাধীন করেছি, আমরা এইখানে রক্ত দিয়েছি, এইখানে আন্দোলন করেছি, এটা আমাদের খুব স্মরণীয় একটা জায়গায় শিববাড়ি মোড়। তো আমরা যেভাবে দেশটা এখন নিয়ে যাচ্ছি, আশা করছি এটা সুশৃঙ্খল বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। আপনারা কি আশা করেন যে আমরা একটা তারুণ্যের বাংলাদেশ আমরা সবাই একসাথে করতে পারবো? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আমি আপনাদের একটা মানে আগে যেরকম ছিল বাংলাদেশ, এখন 2024 সালে মনে করেন 71 সালে ওইটা বাদ, কারণ আমরা নতুন করে 24 সালে স্বাধীন করেছি। আমরা চাই আমরা আগে যা গেছে গেছে, এখন নতুন করে আর কি দেশ গড়া, নতুন সব কিছুই নতুন হবে আমাদের। এই জন্য আমি আপনাদের সাথে আরেকটা কথা বলতে চাই। আমরা কোনো অবস্থাতে বাংলাদেশের দুর্নীতি প্রশ্রয় দিব না, দুর্নীতির শিকড় আমরা গাঁটতে দিব না। আমাদের দেশের যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, অফিসার আছেন, ওসি, ডিসি, এসপি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, ওনাদের সরকার যে বেতন দেবে এই বেতনে ওনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার কি একমত আমার সাথে? আমরা এর সাথে একমত। আমরা আরো সুষ্ঠু রাজনীতি হবে, তাই এটা আর আমরা চাই আমাদের ছাত্রদের যারা মারা গেছে এদের সুষ্ঠু বিচার চাই। এই বলেই আর কি, গণহত্যার বিচার বাংলাদেশে করতে হবে, গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। দর্শক আমি কিন্তু সত্যি আমি আজকে আমার খুব ভালো লাগছে যে আমি এমন একটি বাংলাদেশে নিজেকে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে 4 দিন আগেও পরাধীন ছিলাম, নিজের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। তো আমার মনে হচ্ছে এই তরুণরাই আমাদেরকে একটা তারুণ্যের বাংলাদেশ উপহার দিতে পারবে। ওনাদের সাথে কথা বলে ওনাদের যে মনোবল, ওনাদের ভিতরে যে উদ্দীপনা আছে, আমি বিশ্বাস করি আমরা একটা সুন্দর বাংলাদেশ পেতে যাচ্ছি। ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকে সাহস যোগাবেন, ওনাদের পাশে থেকে সাহায্য করবেন। সবার কাছে, দেশবাসীর কাছে এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।